আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব চোখের ব্যথা ভালো হওয়ার দোয়া। হ্যাঁ, এবং চোখ থেকে পানি পড়া বন্ধ হওয়ার দোয়া। আজকে একটা আমল বলবো, এই এক আমলে দুইটা কাজ হবে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে অথবা আমার ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে বসে আছে। হ্যাঁ, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আমার নাম ইনস্টাগ্রাম করে ফেলছে। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা, এর বাইরে অন্য কিছু নাই। হ্যাঁ, ইউটিউবের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া, এছাড়া দ্বিতীয় অন্য কোনো নাম্বার নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নেই। যাই হোক, ভেরিফাইড চ্যানেল না। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আমি কথা বলছি, মূল আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহ। আচ্ছা, নিয়মটা বলে দিই, তারপর বলছি। চোখের ব্যথা বেদনা এবং চোখ থেকে পানি পড়া কমানোর জন্য, বন্ধ করার জন্য সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার এই আয়াতটা পরে 7 বার নিজের চোখের মধ্যে এই নিয়মে ফু দিবেন। এই যে এভাবে ধরে উপরে দিবেন, চোখের মধ্যে লাগবে। এভাবে একবার পড়ার পরে একবার ফু দিলাম, আবার আরেকবার পড়ার পরে আবার ফু দিলাম, আবার পড়ার পরে আবার ফু দিলাম। এভাবে 7 বার করবো। এটা হচ্ছে সকালবেলা ফজরের পরে, আবার মাগরিবের পরে একই নিয়মে 7 বার করব। ইনশাল্লাহ চোখের ব্যথা বেদনা ভালো থাকলে আল্লাহ পাকের অশেষ রহমে, আল্লাহর কালামের উসিলে আল্লাহ পাক দূর করে দিবেন। যারা খুব মুরব্বী হয়ে গেছেন, পড়তে পারেন না, বুঝতে পারেন না, অথবা অনেকে আছেন আসলে আগে মানুষ কত পড়তো না, রিডিংই পড়তে পারেন না, তারা কিভাবে করবেন? তারা যে কোনো হুজুরের কাছে গিয়ে, মাদ্রাসার কোনো ছাত্রকে এনে অথবা কারোর সাথে যোগাযোগ করে অরিজিনাল মেশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে আপনারা নিজের সাথে রাখেন। এই দোকান থেকে কালি টালি নিয়ে নিতে পারেন, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিন। 01896426494 দোকানদারের নাম্বার। উনি আমাকে সম্মানিত, এই জন্য তার বিজ্ঞাপন দেওয়া। আচ্ছা, এই নিয়মে আর পড়লে তো সবচেয়ে ভালো। এটা হচ্ছে সর্বশেষ বয়োবৃদ্ধ যারা আছেন, পড়তে পারেন না, কোরআনের আয়াত লেখার ক্ষেত্রে আলেমগণ বলেন যে এটা লিখে রাখা জায়েজ রয়েছে যদি কোরআনের আয়াত হয়। বিশ্বাস আল্লাহর উপর, আয়াতের উপর নয়। এটা আপনি যে কোনো হুজুরের মাধ্যমে, আপনার আশপাশে কোনো নাতিপুতি মাদ্রাসায় বললে তাদের মাধ্যমে লেখায় রাখেন, অসুবিধা নেই, কালি নিয়ে নিন। আচ্ছা, আমি আয়াত বলে দিচ্ছি, আর পড়লে তো সবচেয়ে ভালো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতমিম লানা নূরানা واغفر لنا إنك على كل شيء قدير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।